জুলাই বারাসাত থেকে রওনা হয়েছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে রওনা হয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেছিলাম। সেখান থেকে শেয়ার কারে করে শিলিগুড়ি গেছিলাম। শিলিগুড়ির থেকে NBSTC বাসে করে দার্জিলিং পৌঁছেছিলাম। যাত্রাটা শুরু করেছিলাম 8ই জুলাই 2024। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দার্জিলিংয়ে, কিন্তু আমাদের বারাসাতে বা কলকাতাতে বৃষ্টি তেমন হয়নি। প্রচণ্ড গরম লাগছিল। তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম। 3:00তেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল, একদম রাইট টাইমে, কোনো কথা হবে না। খুব সুন্দর গাড়িটা, মানে রাইট টাইমে ড্রাইভ শুরু করেছিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। শিয়ালদা থেকে 13 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দিয়েছিল। সেইভাবে কিছু খাবার আমরা বাড়ির থেকে নিয়ে যাইনি, কিছু শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম। ছাতু, মুড়ি, চানাচুর, বিস্কুট, এইসব, পরোটা, আলু ভাজা। আর এই একটা ডিশ আমরা কিনেছিলাম রাতের জন্য, 130 টাকা নিয়েছিল। এটাই কোনো প্যান্টিকার ছিল না, কিন্তু ওই ট্রেনে ওঠে খাবারের জন্য অনেক লোকেরাই ওঠে খাবার বিক্রি করতে, তাদের কাছ থেকে কিনেছিলাম। খাবারটা খুব একটা ভালো ছিল না। আর রাত্রি 10:15 বাজে তখন মালদা টাউনে আমরা ঢুকে গেছি। ঠিক 2:45 নাগাদ নিউ জলপাইগুড়িতে আমরা পৌঁছে যাই। রাত্রির 2:45, দুপুর 3টের সময় গাড়িটা ছাড়ে তিস্তা তোরসা এক্সপ্রেস। আর রাত্রির 2:45 একটু আগে পরে পৌঁছে গেছি NJP স্টেশনে। আমরা দাঁড়িয়েছিলাম, 3টে ঘড়িতে দেখাচ্ছে, কারণ ট্রেনটা কিছুক্ষণ আগেই ঢুকেছে। বৃষ্টি হচ্ছে, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, বেরোতে পারছিলাম না। এই প্রথম আমার দার্জিলিং সফর, দার্জিলিং যাওয়া, পাহাড় দেখা। ছোটোর থেকে পাহাড় দেখব খুব ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল দু চোখ ভর্তি। তো সেই স্বপ্নটা সত্যি হলো। দু চোখ ভরে পাহাড়কে দেখলাম, প্রকৃতিকে দেখলাম। হ্যাঁ, বর্ষায় অতটা উপভোগ করতে পারিনি, এটা ঘটনা। কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে পারিনি, এটা ঘটনা। কিন্তু প্রকৃতিকে দু চোখ ভরে উপভোগ করেছি। এই হোটেলটাতে, হোটেল মাস্ক্যাটেল বুমসাং এই হোটেলটার নাম। এটা আমরা অনলাইনে অ্যাপে বুক করেছিলাম, ডিসকাউন্ট ছিল একটা ঘরের ওপর। তো এই হোটেলটাতে আমরা প্রথম দিন এক রাত্রি ছিলাম এই হোটেলটাতে। পরে আমরা শিফট করে গেছিলাম হোটেল সোনালিতে। সেটা দার্জিলিং ম্যালের থেকে একদম ম্যালের পাশে 2-3 মিনিট হাঁটা পথ। আর এই হোটেলটা অলমোস্ট 200 মিটারের মধ্যে ম্যালের থেকে। আর এই রাস্তাটা ধরেই কিন্তু সমস্ত গাড়ির ড্রাইভাররা ড্রাইভ করে সাইট সিন করাতে নিয়ে বেরিয়ে যায়। তো দার্জিলিং ম্যালের থেকে 200 মিটারের মধ্যে এই হোটেলটা ছিল। এর আশেপাশে আরও অনেক হোটেল আছে, অনেক স্কুল আছে, সেইগুলো একটু দেখাবার চেষ্টা করেছি, জানি না কতটা দেখাতে পেরেছি। এক হাতে ছাতা, পিঠে ভারী ব্যাগ, আর ক্যামেরা করছিলাম। আমার এই ছোট একটা ফোনে ক্যামেরা করছিলাম। তো জানি না ভিডিওটা কতটা ভালো হয়েছে। যেটা হয়েছে, ভোর 5টার সময় আমরা NJP স্টেশন থেকে শেয়ার কারে করে শিলিগুড়ি আসি। শিলিগুড়ির থেকে বাসে করে 105 টাকা করে ভাড়া নেয় বাসে করে আমরা দার্জিলিং আসি। একটা কথা বলে রাখি যে এই রাস্তাটা গেছে হচ্ছে ম্যালের দিকে। সোজা হাঁটছি, কিন্তু একদম সোজা হাঁটছি, শুধু ডান পাশ বাঁ পাশে কিছু জিনিস একটু দেখাবার চেষ্টা করছি। সোজা হাঁটছি, একদম হোটেলের রাস্তা ধরে সোজা হাঁটছি দার্জিলিং ম্যালের দিকে যাওয়ার জন্য। এই যে হিমালয়ান টিবেট মিউজিয়াম। আমি কোনো মিউজিয়ামে ঢুকিনি, মিউজিয়ামের ভেতরে ঢুকিনি। যে কটা মিউজিয়ামই দেখেছি, কিন্তু ভেতরে ঢুকিনি, বাইরে দিয়ে দেখেছি।
এটা মাসক্যাটেলের আর একটা ব্রাঞ্চ, এটা অনেকটাই আগে, আমরা যে হোটেলটায় ছিলাম মাসক্যাটেল বুমসাং তার অনেকটাই আগে। আর এটা ক্লক টাওয়ার। রাস্তাটা ধরে সোজা হাঁটছি দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে যাওয়ার জন্য। নিচেও রাস্তা গেছে, পাশ দিয়ে রাস্তা গেছে, এখানে বেশ রাস্তাগুলো ওপর নিচ করে রাস্তাগুলো। তুমি যদি একটা, সরি, তোমরা বা আপনারা যদি একটা কিছু মার্ক করে রাখেন যে এই ক্লক টাওয়ারটাকে বা হোটেল বেলভিউকে, তাহলে কোনো অসুবিধাই হবে না। এটা সম্ভবত রামাডা স্ট্রিট। এই সামনে আর একটু এগোলেই ক্ল্যাভেন্টার্স, বিখ্যাত দোকান ক্ল্যাভেন্টার্স। আর একটু এগোলেই হোপ গ্লেনারিস। আমার দার্জিলিংয়ের পরের ভিডিওগুলো আসছে। আমরা প্রচণ্ড ভরা বর্ষা, দার্জিলিংয়ে বর্ষা চলছে সেই সময় গেছি, কিন্তু কলকাতায় কিন্তু এতটা বর্ষা নামেনি। কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। আর পর্যটক যাচ্ছেও দার্জিলিংয়ে, বর্ষা বলে যে থেমে রয়েছে সেটা নয়, বৃষ্টির ভয়ে কিন্তু কোনো মানুষ থেমে নেই, প্রত্যেকে পাহাড়ে দৌড়চ্ছে। কারণ কলকাতার গরম না, মানে কলকাতার গরমের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না আমরা আর। একটানা গরম চলছে তো, তার জন্য মনে হয় যে একটু একটু বরফের ঠান্ডাটা নিয়ে আসি। এই সেই বিখ্যাত ক্ল্যাভেন্টার্স, এখানে শুটিং হয়, হয়েওছে। ক্লক টাওয়ারটাকে পেছনে আছে ক্লক টাওয়ারটা। আর ওই দিকটা হচ্ছে চৌরাস্তার দিক। এই যে দেখো, এই দিকটা হচ্ছে চৌরাস্তার দিক, একদম চৌরাস্তা নাক বরাবর। বাসটা যেখানে এসে দাঁড় করিয়েছিল চক মার্কেট থেকে এই দার্জিলিং ম্যালে কিন্তু অনেকটাই উঁচুতে। প্রথম দিন আমাদের হেঁটে আসতে খুব কষ্ট হয়েছিল, খুবই কষ্ট হয়েছিল। পিঠে অতগুলো ভারী ভারী ব্যাগ নিয়ে ভেবেছিলাম হ্যাঁ পারবো, তো যখন পেরেওছি কিন্তু কষ্ট হয়েছিল। আর ভেবেছিলাম যে পুরো দার্জিলিংটা পায়ে হেঁটে কিছুটা অন্তত কভার করব, কিন্তু পারলাম না শেষ পর্যন্ত। গাড়ি নিতেই হলো, কারণ এত চড়াই উতরাই রাস্তাগুলো, পায়ে শিরায় টান লাগছে, রীতিমতন পায়ে টান লাগছে। ওপরে ওঠার সময় তো মানে খুবই কষ্ট হয়। এটা হচ্ছে হোপ গ্লেনারিস, বিখ্যাত দোকান। এদের বেকারি খুব সুন্দর, বেকারির আইটেম। বাট আমি ক্ল্যাভেন্টার্সেও খাইনি, গ্লেনারিসেও খাইনি। এখানে তো সবাই সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করে, ওই যে ফটোশ্যুট করছে সব। এইটা হচ্ছে হোটেল বেলভিউ। এই যে কোনো একটাকে মার্ক করলে দার্জিলিং ম্যালে চিনতে বা দার্জিলিংয়ের রাস্তাগুলোকে চিনতে কোনো অসুবিধাই হয় না। আমি এই প্রথমবার গেলাম দার্জিলিং, পাহাড়কে দেখতে সত্যি মানে দেখার মতন। প্রকৃতি দুহাত ভরে ঢেলে দিয়েছে, সাজিয়েছে। উফ, দু চোখ ভরে দেখলাম। বৃষ্টি, বর্ষাতেও মানে দার্জিলিংকে অপরূপ সুন্দর লাগছে। প্রত্যেকের মাথায় ছাতা দেখো। এটা গোল্ডেন টিপস, বিখ্যাত পপুলার চায়ের দোকান। এটার থেকেও কিছু কিনিনি। আর ওই যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে আস্তাবলের রাস্তা, ডক্টর জাকির হোসেন রোড ওটা। ওই দিকেই হোটেল সোনালি, হোটেল পুষ্পক, হোটেল দীপক, এরকম অনেক হোটেল। আরও কিছুটা এগিয়ে গেলে, আরও একটু উঁচুতে উঠে গেলে হোটেল সানরাইজ। তো এই হোটেলগুলো অনেক ইউটিউবাররা বহুবার দেখিয়েছে ইউটিউবে, আমি আর নতুন করে কিছু দেখালাম না। আমি যেভাবে ভিডিওগুলো করেছি, যেভাবে মানে প্রথমবার দার্জিলিং যাওয়া ঘোরা, যেভাবে মানে ঘুরেছি বেরিয়েছি সেইভাবেই ভিডিওগুলো করেছি। আলাদা করে কোনো ইনফরমেশান আমি জোগাড় করিনি, সেই ভিডিও আমি করিনি। আমি যেভাবে যা ঘুরেছি বেরিয়েছি সেইভাবেই কালেক্ট করেছি, ভিডিওগুলোকে নেওয়ার চেষ্টা করেছি। আর ম্যালের ওপর দিয়ে কোনো বাইক স্কুটি চালিয়ে যেতে দেয় না, ওটা হাঁটিয়ে নিয়ে যেতে হয়, এটাই ওখানকার নিয়ম।
ওইটা হচ্ছে মল মার্কেট, দেখো ওইটা হচ্ছে মল মার্কেট। ওই যে রেড কালারের যে পোস্টারটা রয়েছে, ওপরে হোর্ডিংটা রয়েছে, ওটা মল মার্কেটের রাস্তা। এই যে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভানুভক্ত আচার্যর মূর্তি। এটা নেপালি কবি, যিনি রামায়ণকে নেপালি ভাষায় রচনা করেছিলেন। আর এই স্টেজটাতে এখানটায় সবাই আর কি ছবি তোলে। ওই পেছনে যে নীল রঙের যেটা দেখা যাচ্ছে স্টেজ মতো, সবাই ছবি তোলে। এই সাদা মতন যে স্টেজ, এটাতেও প্রোগ্রাম হয়, সবাই ছবি তুলছিল একটা সময় দেখছিলাম। আর এই নীল রঙের এই পাশটা হচ্ছে মল মার্কেট, ওই পাশটা দিয়ে ইউটার্ন করে এদিকটায় আসা যায়। এইটা হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। এই ঠিক ডান পাশের রাস্তাটা ধরে লাল রঙের হোর্ডিং দেওয়া ভিডিও আসছে।